হ্যালো এভরিওয়ান, আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এইদিকে দেখো মিঠি হচ্ছে ওর পুতুলটাকে নিয়ে কি সুন্দর করে খেলা করছে, আর আমি ভিডিও করছিলাম। আর আমি যখন ভিডিও করি ও খুব খুশি হয়, সেই জন্য আর কি আমার সাথেও বেশি করে খেলছিল। আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো না। আর এদিকে দেখো তাথই আসছিল, যে বলে আন্টি আমাকে একটু পুতুলের ড্রেস বানিয়ে দাও। আমি তো এগুলা বানানোর এক্সপার্ট। দেখো দুটো ড্রেস বানিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি হচ্ছে বসে বসে এইসব কাজ করতে খুব ভালোবাসি। তো এই যে আজকে তো ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, বৃষ্টির লক্ষণ তো দেখা যাচ্ছে না। তারপর নিচে এসে মিটির খাবারটা বসিয়ে দিলাম, আর এদিকে মিটির স্নানও কমপ্লিট, তারপর ওকে এখন খাওয়াবো। এদিকে তো মিটির খাওয়া রেডি, আর ডিম সিদ্ধটা আমি ওর হাতে দিয়েছিলাম, বললাম যে নিজে খা, তো নিজেই খাচ্ছিল। আর ওই যে গলার যে অ্যাপ্রনটা আছে তোমরা একটু স্কিপ করো, কারণ ওটা 1 বছর পুরানা, সেজন্য এরকম হয়ে গেছে। আর এদিকে নিয়ে আসছিল মিটির পাপা হচ্ছে বাতাবি লেবু, তো আমি বললাম যে চলো মাখা করে খাওয়া যাক। তো এই জন্য মাখা করছিল মিটির পাপা। আর এদিকে দেখো আমার অ্যাকশন দেখে তো বুঝতে পারছো ভালো হয়েছিল মাখাটা। আর এদিকে আমার স্নানটাও হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। চলে আসলাম আমি সন্ধ্যাবেলা, কারণ হচ্ছে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। তো এই যে এখন আমি একটু চা খাবো, কারণ মাথাটা খুব ব্যথা করছিল, সেজন্য একটু ভাবলাম যে চা বানিয়ে নিই। আর আজকে আমি রান্নার ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে আমি আজকে একদম খুব সিম্পল রান্না করেছিলাম, ডাল আলু সিদ্ধ ভাত, সেজন্য দিতে পারিনি। তো আমি এই যে চাটা দেখো হয়ে গেছে আমার এদিকে। তো এখন কাপে ঢেলে নেবো। দেখো কত সুন্দর লাগছে না চায়ের কালারটা, আমার এরকম চা খেতে খুব ভালো লাগে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।